নমস্কার বন্ধুরা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চিকেন কারি। এই যে এখানে আমি চিকেন আর আলু দুটো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি ছাকা তেলে। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই রেসিপিটা আপনাদের চিকেন লাভার যে কোনো পার্টনারদের জন্যই বানাতে পারেন। পেঁয়াজটা ভাজতে থাকুক, ততক্ষণ আমরা ক্যাপসিকাম আর টমেটোগুলো কেটে রেডি করে রাখি। এই যে এখানে ক্যাপসিকাম আর টমেটো দুটোই আমি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু একটু গলে যাওয়া পর্যন্ত আমরা ভালো করে ভাজতে থাকবো। এবারে আমি অ্যাড করলাম পরিমাণ মতো নুন, যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই একটু গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা মাংস বা রসুন আদা কিছুই অ্যাড করব না। এই যে সবটা গলে গেছে, এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আদা কিন্তু আমরা এখন অ্যাড করব না। মশলাটা থেকে তেল ছেড়ে দিলেই আমরা এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাংস আর আলু। এবারে কয়েকটা বেসিক যা মশলা থাকে সেগুলো অ্যাড করে দেবো, যেমন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে আমি মাংসটা ভালো করে কষাতে থাকবো। এখন আমি অ্যাড করলাম টক দইয়ের সাথে কিছুটা টমেটো বেটে। ব্যাস, ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুটা সিদ্ধ করে নেব। এবারে আমি দিয়ে দিলাম আদা বাটা। আবারও ঢাকা দিয়ে দেবো। মাংসটা কড়াইতে কষালেও আমি কিন্তু সিদ্ধ করব প্রেসারে। এই যে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে এই পুরো রান্নাটাকে আমি প্রেসারের মধ্যে শিফট করে দিয়েছি। প্রেসারেরও দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ শাক কুচি দিলাম। আমার নুনটা একটু কম লেগেছে তাই একটু নুন দিলাম গরম মশলার গুঁড়ো, একটু বাটারটা সম্পূর্ণ অপশনাল। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। এবারে আপনারা আপনাদের পরিমাণ মতো সিটি দিয়ে দেবেন। এখানে আমি দুটো সিটি দিতেই মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর আগে আমি অনেকটা বেশ কষিয়ে নিয়েছিলাম অনেকটা সময় ধরে। এই যে আমাদের আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চিকেন কারি একেবারে রেডি। তাহলে গরম ভাতে খেয়ে নেওয়া যাক।